অনুপমের সাথে প্রথম পরিচয় হয়েছিল বন্ধু তমালির বিয়েতে। তমালির শুভ দৃষ্টি সবেমাত্র হয়েছে, পাশে দাঁড়িয়ে থাকা বন্ধুরা হাসাহাসি করছে। তখনই হাতে ধরে রাখা মোটো ফোনটা বেজে উঠল। দেখলাম মা ফোন করেছে। ফোনটা ধরে ভিড় থেকে একটু সরে এসে মাকে বললাম, তমালির এইমাত্র শুভ দৃষ্টি সম্পন্ন হলো, এবার কিছু খেয়ে বের হচ্ছি। 11টা 15 লাস্ট ট্রেনটা ঠিক পেয়ে যাব, এখনও 10টা বাজেনি। তুমি চিন্তা করো না, ছাড়ছি। খেয়ে এসে তমালিকে বললাম, আর যাই হোক। তমালি মুখটা কাঁচুমুচু করে বলল, এখনই চলে যাবে? একটু হেসে তাকে বললাম, থাকার ইচ্ছে থাকলেও উপায় নেই, আর দেরি করলে লাস্ট ট্রেনটা পাবো না। ঠিক আছে, তুই শ্বশুরবাড়ি থেকে এ বাড়িতে এলে খবর দিস, দেখা করে যাব। ঠিক আছে বলে তমালি বলল, আমাদের বাড়িটা একটু ভিতরে হওয়ায় স্টেশনে যাওয়ার কোনো টোটো বা ভ্যান এখান থেকে পাবি না। বললাম, তাহলে? তমালি এদিক ওদিক দৃষ্টি ঘুরিয়ে শেষে একজনকে দেখে বলল, অনুপমদাকে বলে দেখি তোকে স্টেশনে পৌঁছে দিয়ে আসতে পারে কিনা। তমালি এগিয়ে গিয়ে লম্বার উপরে চেহারা চেহারার একটা ছেলেকে আমাকে দেখে কথা বলাতে বুঝতে পারলাম ইনিই হয়তো অনুপমদা। ছেলেটি কাছে এসে বলল, আপনি কি স্টেশনে যাবেন? হ্যাঁ বলার সাথে সাথে ছেলেটি একবার তার হাত ঘড়ির দিকে তাকিয়ে বলল, চলুন। তমালিকে বিদায় জানিয়ে ছেলেটির মোটরসাইকেলের পিছনে উঠবার আগে তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কি অনুপমবাবু? সে হ্যাঁ বলে বলল, কেন বলুন তো? বললাম, কিছু না, তমালি আপনার নাম বলছিল তাই জিজ্ঞাসা করলাম। স্টেশনে পৌঁছে অনুপমবাবুকে চলে যেতে বললে তিনি বললেন, এই রাতে আপনাকে একা প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে রেখে আমি যেতে পারবো না। ট্রেন আসুক, আপনি উঠুন, তারপর যাব। সেদিন অনুপমবাবুর দায়িত্ববোধটা দেখে ভালো লেগেছিল। তাকে জিজ্ঞাসা করছিলাম, তমালি আপনার কে হয়? সে বলেছিল, খুড়তুতো বোন। দিন 15 বাদে তমালি ফোন করে বলল, 3 দিনের জন্য এই বাড়িতে এসেছি, তুই সকাল সকাল চলে আয়, সারাদিন গল্প করব। পরদিন সকালে বেরিয়ে পড়লাম। মেচেদা স্টেশনে নেমে দেখি টোটো চালকদের নিজেদের মধ্যে গণ্ডগোলের জন্য টোটো বন্ধ, এমনকি ভ্যানও নেই। ফোন করে তমালিকে বললাম, স্টেশনে আটকে গেছি। তমালি বলল, একটু দাঁড়া, আমি লোক পাঠাচ্ছি। লোক না, কিছু সময় পর মোটরসাইকেল নিয়ে অনুপমবাবু এলেন। এত সময় দাঁড়িয়ে থেকে কেমন যেন একটা বিরক্ত লাগছিল। সুন্দর চেহারার অনুপমবাবুকে দেখেই মনটা ভালো হয়ে গেল। জিজ্ঞাসা করে বললাম, ভালো আছেন? হেলমেটটা খুলে মুখের কোণায় ছোট্ট একটা হাসি নিয়ে সিটের পিছনে বেঁধে রাখা লাল কাপড়টা খুলে ধুলো লেগে থাকা জায়গাটা মুছতে মুছতে বললেন, 4টে টিউশনি পড়িয়ে কি ভালো থাকা যায়, হাত খরচটা চলে। বললাম, চাকরির চেষ্টা করছেন না? লাল কাপড়টা আবার যথাস্থানে বেঁধে মাথায় হেলমেটটা পরবার আগে বললেন, 8 মাস আগে অ্যাকাউন্টেন্সিতে অনার্স নিয়ে গ্রাজুয়েশন করবার পর থেকে এ পর্যন্ত 5টা ইন্টারভিউ দিয়েছি, কোনো সুফল পাইনি, চেষ্টা চালিয়ে যাচ্ছি। বললাম, বাড়িতে আপনার কে কে আছে? কে কে বলতে এখন আমি আর বাবা। বললাম, আপনার মা নেই? ছিল, 4 বছর আগে মারা গেছে। আপনার বাবা কি করেন? বাবা চাকরি করলেও সামনের বছর রিটায়ার করবেন, তার আগেই চাকরি আমাকে একটা পেতেই হবে বলে সিটে বসে গাড়িটা স্টার্ট দিয়ে বললেন, বসুন। আমি আর কোনো কথা না বলে মোছা জায়গাটা উঠে বসে অনুপমবাবুর কাঁধের উপর হাতের সাপোর্ট রেখে মনে মনে ভাবতে লাগলাম, এত সুন্দর একটা ছেলে যদি বেকার না হতো তাহলে তাকে নিয়ে ভাবনা চিন্তা করা যেত। গাড়িটা হঠাৎ ব্রেক চাপায় চিন্তাছেদ পড়ল। দেখলাম সামনে একজন অল্প বয়সী মোটর সাইকেল চালক একজন বয়স্ক সাইকেল চালককে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে চলে গেল। অনুপমবাবু আমাকে নামতে বলে তাড়াতাড়ি ছুটে গিয়ে ভদ্রলোকে রাস্তা থেকে তুলে তিনি ঠিক আছেন কিনা জিজ্ঞাসা করে সাবধানে যাবেন বলে পড়ে যাওয়ার সাইকেলটা তুলে তার হাতে দিয়ে আমাকে আবার বসতে বললেন। গাড়িতে স্টার্ট দিলেন। টোটাল ঘটনাটা 1 মিনিটেরও কম সময়ের মধ্যে ঘটে গেল। ভালো লাগলো। অনুপমবাবু রেগে গিয়ে পরের পর্ব দেখার জন্যে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন, আর গল্পটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।